হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না? সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলেন। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে হবে না? আরো জোরে বলেন। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না? সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলেন। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ওগো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা টানা হে নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা। আমরা আল্লাহ শুকরিয়া আদা করব। আল্লাহ শুকরগুজারিকারী বান্দাকে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলো। নবীর একটা হাদিস শরীফ বলছি আপনাদের। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কতজনের? 10 জনের একজন। এত বড় জলিলুল কাদের সাহাবী, নবীর প্রাথমিক লেভেলে নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। মুসলমান হয়েছে মক্কার কাফেররা জুলুম করে। আচ্ছা বলো তো বাপ, সাহাবাদের উপর কাফেররা অত্যাচার কম করেছিল না বেশি? কথা বলে না? জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুরের চাটাইয়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। যাও কলেমা ত্যাগ করো। সাহাবীরা কলেমা ছাড়তেন না। মনে পড়ে যায় নবী পাকের একজন সাহাবী, যিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? বলো বলো। আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম,
আর আব্দুল্লাহ আল্লাহর গোলাম। জোরে বলবে না? কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য কথা। আসতে হয়ে গেল, সবাই মিলে বলো। আকাশে সূর্য উঠা সত্য না মিথ্যা? জোরে বলো। সত্য। চাচাকে বলে দিলেন, যাও। চাচা বলছে, এই তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো জামা, এটাও তো আমার টাকার, জামাও খুলে দিলেন। বাবা, তুমি যে লুঙ্গিটা পরে আছো এটাও তো আমার টাকার, লুঙ্গিও খুলে নিলেন। পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি শরনিন্দার কথা, কি লজ্জার কথা, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আরে চাচা তথাপিও কলেমা ত্যাগ করে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের মায়ের কাছে যায়। ও জনমদুখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, তুমি আমায় একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। জিনার বাড়ি ছিল মক্কা মদিনার মাঝখানে। আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, তুমি এরকম খালি গায়ে কেন বাবা? আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, আল্লাহ তোমাকে বস্ত্রবালা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি? নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজাদাইন যিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি। কেননা কোন আব্দুল্লাহ যিনি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেন, এরকম ভাবে নবীর দরবারে খবর আসলো আব্দুল্লাহ শরীর অসুস্থ। 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। শুনছো? শুনছেন ভাই? আসেন, মন দেন। সাহাবী শুকরিয়া আদা করলেন। কি এখন মুসলমান হয়েছে সাহাবী আব্দুর রহমান বিন আউফের উপর অত্যাচার হচ্ছে। আব্দুর রহমান নবীর কাছে গেছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করছে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো, জোরে বলো। হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করলেন। আল্লাহ নবী মদিনায় গেলেন না? আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসছেন। কে যেন এসে বলছে, আব্দুর রহমান, তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি।
কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। যাও, আব্দুর রহমান আর সাদ বিন রাবির সঙ্গে নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। তোমরা আজ থেকে দুজনে ভাই ভাই। আব্দুর রহমানকে সাদ বিন রাবি বলছে, নবী যেহেতু ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার, আমার যা কিছু আছে সব অর্ধেক তোমার। আব্দুর রহমান বলছে, না, আমার এসব কিছু চাই না, তুমি আমায় ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহর শকর গুজারি করলেন, কদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল। এন্তেকালের সময় এন্তেকালের সময় সন্তানদেরকে ডাকছে, বাবা আমি মরে যাওয়ার পরে তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কিয়ামতের দিন যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। ও, এটা হলো তৃতীয় নম্বর। আল্লাহ বলছে তোমরা আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। চতুর্থ নম্বর, আল্লাহ কুরআন শরীফ সূরা মাইদার মধ্যে বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেবো। জোরে বলবে না? আচ্ছা বলো বাপ, এখান থেকে বাড়ি চলে যাবেন, ধরেন একটু পরে শেষ হবে, বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরে যাবে? আরে সবাই মিলে কথা বলো ভাই, মাথা নাড়ালে কি বুঝবো বলেন তো? সবাই মিলে বলেন, বাড়ি চলে যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরবে? ধরবে না। আজকের পর থেকে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, চেষ্টা করবেন পালন করার। রাত্রে যখনই ঘুমাতে যাবেন অন্তত একবার হলেও তওবা চাইবেন। কেমন? যদি আপনি আরবিতে না জানেন, বাংলায় বলবেন যে আল্লাহ, জানা অজানা, মায়েরাও যারা শুনছেন সবাই পড়বেন, আল্লাহ জানা অজানা, জানা অজানা যত সারা দিনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। আর নাহলে আপনি রাত্রে তওবা চেয়ে ঘুমাবেন। নবী বলছেন, আমাদের কাঁধে, দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? বলো বলো, দুটো। কেরামান কাতেবিন, ডান দিকের ফারিস্তা নেকি লিখেন, বাম দিকের ফারিস্তা গুনাহ লিখেন। ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে কন্ট্রোল করে। দেখবেন ডান হাতের থেকে কি বাম হাত শক্ত বেশি হয়? হয় কি? কিন্তু ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে কন্ট্রোল করে। বান্দা যখন নেকি করবে, এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে সব নেকি লিখা হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন, দরুদ শরীফ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, সব নেকি লিখা হচ্ছে। যখন গুনাহ করবেন, গুনাহটা লিখতে কিতাবে সে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় থাকে তার গুনাহটা লিখতে। ধরেন দুপুরবেলায় অন্যায় করেছেন, সন্ধ্যাবেলায় ঘুমাতে যাওয়ার আগে তওবা চেয়ে নিলেন। আল্লাহ রসুল বলছেন, ওই তওবা চাওয়ার জন্য তার নামে গুনাহ লিখা হলো না, বরং তওবা চাওয়ার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দিল। যদি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আমরা তওবা করে নিতে পারি, তাহলে আমরাও সারা দিনে যা অন্যায় করেছি আল্লাহর কাছে তওবা চান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, হয় আমার বান্দারে, এরকম ভাবে তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও। আল্লাহ নবী বলেন, রাত্রে তওবা চাওয়া হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেমন লাইলা, এরকম ভাবে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী বলেন, জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাওয়া হলো না, বছরে একটা দিন তওবা করো, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত। এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনে পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিবে। কে মাফ করবে? আল্লাহ মাফ করবেন। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল কাব বিন মালিক। কি নাম বললাম?
তিনি একদিন নবীর দরবারে যে মনটা মারা করে হাউ হাউ করে কাঁদছে। নবী বলছে, কাব বিন মালিক তুমি কাঁদছো কেন? হুজুর আমি একটা অন্যায় করেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? কি বলেছো? বলছে না হুজুর বলতে পারবো না। আবার মন খারাপ করে কাঁদছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ সাইবেরিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবী কাব বিন মালিক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, তুমি কি ইচ্ছা করে যাওনি? হুজুর আমি ইচ্ছা করে যাইনি, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম। আল্লাহ নবী বলে, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, নবী আমার রেগে গেলেন, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হে নওজোয়ান যুবকেরা, হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। কাব বিন মালিক নিজের বাড়িতে যায়, স্ত্রীর সামনের দরজা খুলে দেয়, পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। স্বামী জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে যার সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক নাই আমি স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক নাই। ছেলেরাও চলে যায়। হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুরার ইবনে রাবিয়াও কাঁদে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। আমরাও যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ মাফ করতে পারে না? এই জোর করে বলো না, অবশ্যই পারে। তাহলে আল্লাহ এই 4টে বিষয় ওয়াদা করছেন। আল্লাহ বলছে, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। আমি বলেছিলাম আল্লাহর গোলাম হব, হাত তুলিয়েছিলাম। আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ নবীকে আগে ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আচ্ছা বলো তো, সাইবেরিয়ার মানুষ এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। তার আগে একবার দরুদ হয়ে যাক, আল্লাহুম্মা আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, कौनटा बाड़ाओ, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा। एक सिमते उमर, एक सिमते अली, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा। जिस वक्त गलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा। जरे होवे ना,
আর একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলো, সবাই মিলে একসাথে আরো জোরে বলো। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। वजूद में फलक भी आ गया, वजूद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए। जोरे होवे ना, आरो जोरे बोलो। टुकड़ों में हिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो, हजरते बिलाल देखिए। आरो जोरे बोलो ना। हजरते बिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। चाहे तो इशारे से अपनी कागज पलट दे दुनिया की, एहसान है उनके गुलामों की, सरदारी का लब क्या होगा। सुन सुन के सदा बाकी बातें, कुफ्फार मुसलमान होते थे, कुफ्फार मुसलमान होते थे, फिर मेरे रसूल अकरम का गुफ्तारी का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सगा बादू जानो, जब बैठते होंगे मजलिस में, सरदारी का आलम क्या होगा। जरूर होवे ना। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। देख मुक्त जान बारी दी, देख मुक्त जान बारी दी, आपका जमाल देखिए। जरूर बोलो ना। आपका जमाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जिक्र जो मदीने का सिरे, जिक्र जो मदीने का सिरे, हाल दिल पे हाल देखिए, हाल दिल पे हाल देखिए। अल्लाहुम्मा হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। যেটা বলবে না সবাই মিলে আর একটু হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে না? হচ্ছে না ভাই, এদিকে ফাঁকি মেরে দিচ্ছ কেন? আরো জোরে বলো সুবহানাল্লাহ। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। যেটাই শুয়ে আছেন নবী রহমতের রাসূল, তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। যেটাই শুয়ে আছেন নবী রহমতের রাসূল, তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। পরস্পরে দেখবো আমি রওজা মদিনা। জোরে হবে না?
আরো জোরে বলো। পরস্পরে দেখব আমি রওজা মদিনা, হৃদয় মদিনা, নয়ন মদিনা। কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রোজায় গিয়ে আমি সালাম দেব। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রোজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লিওয়ালা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দেখা যেন পাই সকলে দুলাল মদিনা, দেখা যেন পাই সকলে দুলাল মদিনা। তুমি সবার পরশমণি সাঘে মদিনা, তুমি সবার পরশমণি সাঘে মদিনা। হৃদয় মদিনা, নয়ন মদিনা। কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। আল্লাহ হুম্মা। আমার ভাইরা আসেন, তাহলে এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোরে বলো। ভালো খারাপ? কিন্তু পৃথিবী ভালো না খারাপ? আরে জোর করে বলো। পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আরো জোরে হবে না? 4 খলাফায়ে রাশেদিন এসেছিল, ৮৬ 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল ফেসানি, নিজামুদ্দিন আউলিয়া, যত আল্লাহর ওলিরা সবাই এই পৃথিবীতেই এসেছিলেন। একবার জোরে বলো। তাহলে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোরে বলো, জোরে বলো। পৃথিবীর অবস্থা খারাপ, কিন্তু পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। এই তো কদিন আগে এসআইআর দিয়ে অনেক পেরেশানি করেছে না? আরে জোর করে বলো না। এখনো তার আঁচ চলছে। দেখবেন, খবর নিয়ে দেখো, এসআইআর, আমাদের এসআইআর চালু করলো। এসআইআর পর হিয়ারিং হলো। রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্টস। হয়েছে না হয়নি? আরে জোর করে বলো। হয়েছে না? তারপরে কোন দেশি নিয়ম কি আন্ডার এডুকেশন চালু হয়ে গেল। তারপরে আপনি খবর নিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন, তারপরে চালু হলো কি আন্ডার এডুকেশন। এরপরে চালু হলো, আপনি খবর নিয়ে দেখেন, ভোটের আগে নাম ডিলেক্ট হয়ে গেল। হচ্ছে না? আরে কথা বলো না কেন? জোরে বলো, জোরে বলো। নাম ডিলেক্ট হয়ে গেছে। এরা সবাই চায় একটা জাতকে মিটিয়ে দেবো। আমার সমাজে কিছু নেতা ঘোষণা করেছিল, পশ্চিম বাংলা থেকে 1 কোটি মুসলমানকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে মাথায় রাখবেন, আবু জেহেল কুয়া খুলেছিল নবীর জন্য, সেই কুয়ায় পড়েছিল আবু জেহেল। আজও যারা এই জাতকে মিটাতে যাবে তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। পারবে না। মাথায় রাখো ভাইরা, নবীর একজন সাহাবী ছিলেন। এই আমাদেরকে জেলের ভয় দেখিয়ে কি ঈমান সরাতে পারবে? নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম খুবাইব ইবনে আদি। মক্কার কাফেররা বলছে, খুবাইব তোমাকে জেলবন্দি করব। খুবাইব বলছে, তুমি আমায় জেলবন্দি করবে? পালাও, এটা মানা যাবে না। খুবাইবকে জেলখানার দিকে নিয়ে চলে গেলেন। বলছে ঠিক আছে রাখো। খুবাইব তখন বলছে, তোদের সিল, তোদের নুরা ভাঙবো, তোদের দাঁতের গুড়া। বলছে তোদের জেলখানায় তোদের খাবো, আল্লাহর গুণগান গাইবো। একবার জোরে বলবে না? 1 বছর খুবাইবকে জেলখানায় রেখে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা,
আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে পড়ে আছে। 1 বছর কেটে গেল। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে আজকের দিনে খাবার দিয়া বন্ধ করে দেব। খুবাইবকে খাবার দিয়া বন্ধ করে দেয়া হলো। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে জেলবন্দি করা হবে। খুবাইবকে জেলখানার মধ্যে রেখে দিয়ে খাবার দিয়া বন্ধ করে দেয়া হলো। এ নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে আমি আল্লাহ জান্নাতি খাবারখানা পৌঁছে দিলাম। কি খাবার? জোরে বলো। জান্নাতি খাবার। খুবাইব জেলখানায় পড়ে আছে, জান্নাতি। মক্কার কাফেররা খাবার দিয়া বন্ধ করে দিচ্ছে, খুবাইব জান্নাতি খাবার খেয়ে যাচ্ছে। অনেক দিন পর খুবাইবকে বলে, তোমায় 2টো হাত কেটে দেবো। খুবাইব বলে, যা পারো করো, যতদিন এ দেহে জীবন থাকবে ততদিন এ দেহে কলেমার মোহাব্বত থাকবে। জোরে বলো। তাহলে আসেন, এই এসআইয়ের আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কারণ হেফাজতের মালিককে, জোর করে বলো, আল্লাহ। অনেকের নাম এই এলাকা তো ডিলেক্ট হয়েছে না, কথা বলে না কেন? তাদের কি ঠিক হয়ে গেছে? না, ঠিক হয়নি। তারপরেও মাথায় রাখবেন, হেফাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কবুল করে নেন বাপেরা। তথাপিও গুনাহগার আপনাদের থেকে বিদায় নেব, কারণ খুব বেশিক্ষণ লম্বা চড়া আলোচনা নয়। প্রথমে দিকেই বলেছিলাম, আল্লাহ আমাদের সকলকে আজকে এই সাইবেরিয়ার পুরানিয়া মাদ্রাসার বাৎসরিক সালে সব, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার ইমাম সাহেব ভাই বেচারি অনেকবার আমাকে ফোন করেছিলেন, আল্লাহ কবুল করেন। যতটুকুন বললাম, আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের উপরে, হকের উপরে চলার তৌফিক দেন। তবে মাথায় রাখবেন, বিদায় বেলায় এতটুকুই বলে যাই, নিজের অন্তর থেকে বেশি বেশি করে নবীকে মোহাব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। মাথায় রাখবেন, যদি নবীর মোহাব্বত অন্তরে না আসে, আমরা নাজাত পাবো? এই জোর করে বলো না। আচ্ছা, স্ত্রী আগে না নবী আগে? মা আগে না নবী আগে? ইয়েস। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মিউ ওয়ালে দেখি, তোমাদের মা বাপ, ওয়ালা দেখি তোমাদের সন্তান সন্ততি, ও নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হয়, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে মায়ের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ। জামা পরবেন, যখন পাঞ্জাবি পরবেন, আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। স্যুট পরছেন যুবক, ডান পা দিবেন। জুতো পরবেন, ডান পা। পায়জামা পরবেন, ডান পা গাঁটের উপরে পরবেন। জানবেন এটাই মুস্তফার সুন্নাত। যারা বলবে না। আর এই সুন্নাতকে ভালোবাসলে নবীর মোহাব্বত অন্তরে পয়দা হয়। যারা দাড়ি কেটে কেটে ঘুরছেন, কেউ দেখান নাই বাপ, নবীর সুন্নত দাড়ি রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। কেননা দাড়ি তো আমার মুস্তফার সুন্নাত। কার সুন্নাত? জোরে বলো, জোরে বলো। আমার মুস্তফার সুন্নাত। তাহলে এই দাড়ি রেখে যদি আমরা কবরে যাই, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গুলামে মুস্তফা। যেটা বলবে না। আল্লাহ কবুল করে নেন বাপেরা। সেই নবীর মোহাব্বত অন্তর দিয়ে হাসিল করবেন। 1:15 বেজেই গেল। আলহামদুলিল্লাহ। ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। যতটুকুন বললাম, কেউ মনে কষ্ট পেলেন? কষ্ট পেলেন? কার আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি। কোনো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, নবীর শানে সালাম দেবো। ইয়া নবী।